হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুভ দুপুর সবাইকে। আজকে আসলে আমরা যাচ্ছি একটু গ্রামে এক বোনের বাসায় বেড়াতে। তো যেতে যেতে পথে এই যে দেখুন, চারিপাশের দৃশ্য খুব সুন্দর। আসলে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি অনেক সুন্দর। তো আর এই সিজনটা হচ্ছে যে বেড়ানোর সিজন, যে কোনো সময় পিকনিক অথবা গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময়। তো আমরা যেতে যেতে অনেক কিছু দেখছিলাম, চারিপাশের দৃশ্য এগুলো দেখে খুব ভালো লাগছিল। আর শৈশবের মাঝে ফিরে যেতে মানে মাঝে মাঝে আমরা ওই শৈশবে ফিরে যেতাম। এই যে এরকম দেখুন বিল প্রান্তর, হ্যাঁ এখানে এই যে ধান ধান কেটে ফেলা হয়েছে, এখন মাঠগুলো খালি, গরু ঘাস খাচ্ছে। এগুলোতে আবারও ওই কিছুদিন পরে আবারও আবাদ করা হবে। তখন দেখা যাবে যে আসলে এক একটা সময় এক একটা সিজনে, যেমন ধান গাছ যখন লাগানো হয়, শস্য যখন লাগানো তখন সবুজ থাকে, তারপরে একটা সময় পেকে যায়, তখন সোনালি কালার ধারণ করে। খুব সুন্দর দৃশ্য। মানে এক একটা সিজনে আমাদের এক একটা দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগে। তবে সরিষা ক্ষেত খুঁজছিলাম, এদিকে কোথাও সরিষা ক্ষেত নেই, সব শুধু এখন কোথাও কোথাও দেখলাম যে জ্বালা ফেলানো হয়েছে, আবার কোথাও কোথাও মাঠ খালি পড়ে আছে, এগুলা গরু দিয়ে হাল দেওয়া হচ্ছে। তো যেতে যেতে আমরা চলে আসলাম হচ্ছে যে বোনের বাসায়, গ্রামে বাড়িতে চলে আসলাম। তো ওখানে যা দেখলাম প্রাকৃতিক দৃশ্যগুলো, গ্রামের এত সুন্দর লাগছিল ভিউয়ার্স। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ওদের বাড়িতে ঘর দুয়ার একটা মাটির ঘর ছিল, খুব ঐতিহ্যবাহী ট্রেডিশনাল সেই মাটির ঘর, খেরের পুঞ্জি। হ্যাঁ, এগুলো দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল একদম। আমরা সাধারণত মাটির ঘরগুলো এখন দেখি না কোথাও, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে যদিও তারা এখন এটা ইউজ করে না, কিন্তু এটা আমাদের স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়া হয়েছে। আমাদেরকে দেখালো এই যে দেখুন সেই মাটির ঘরটা খুব সুন্দর। কোথাও কোথাও আবার এই মাটির ঘরগুলোকে রং দিয়ে কালার করে রাখা হয়, হোয়াইট কালার, বিভিন্ন ধরনের কালার করে রাখা হয়। তারপরে একটু নাস্তা টাস্তা খেলাম, খাওয়ার পরে একটু গ্রাম ঘুরতে বের হলাম। বের হয়ে দেখলাম এই যে দেখুন প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। মাঠে এই যে পাশাপাশি দেখুন এই যে সেই মাটির ঘরটা, দেখতে খুব ভালো লাগছিল। আর পাশে পুকুর, বিশাল বিশাল দিঘি আছে, সেই দিঘিতে মাছের চাষ করা হয়েছে। তারপরে এই যে সবজির চাষ করা হয়েছে, লাউ গাছে দেখুন কি পরিমাণ লাউ ধরেছে। এই যে খুব এত সুন্দর দৃশ্য, এগুলো যে দেখতেই ভালো লাগে। আর বাইরে হচ্ছে যে মাইক বাজছে ভিউয়ার্স, মানে একটা ভিডিও করার সময় যে বাইরে এত সাউন্ড, রাস্তার পাশে বাসা থাকলে যা হয় সেটা হয়েছে। এই যে দেখুন বিশাল বিশাল দিঘি, এই দিঘিগুলোতে মাছের চাষ করা হয়েছে, বিভিন্ন ধরনের বড় বড় মাছ চাষ করা হয়েছে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো আমি তো বলি যে আমার মানে কাজই হচ্ছে যে কোথাও গেলে একটা টার্গেট থাকে ভিডিও করার। এই যে দেখুন সে আর একটা দিঘি, এখানে তো ওই পুকুর থেকে মাছ উঠে আমাদেরকে সেই পুকুরে মাছ দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। বিশাল বিশাল কই মাছ, ছোট হচ্ছে যে পাঁচমিশালি মাছ, গরুর মাংস। আর এই যে দেখুন বিশাল খেরের পুঞ্জি, এগুলো দেখলে আমরা সেই নস্টালজিক হয়ে যাই। মানে সেই আমরা ছোটোবেলায় নানার বাড়ি যেতাম, দাদার বাড়ি যেতাম, বেড়াতে গিয়ে দেখতাম যে এই যে এরকম খেরের পুঞ্জিগুলো এখনও গ্রামে গেলে মাঝে মাঝে দেখা যায়। আর এগুলোর কথা খুব মনে হয়। কোথাও কোথাও দেখলাম যে গ্রাম তো আর সেই গ্রাম নাই ভিউয়ার্স, এখন হচ্ছে যে পাকা বিল্ডিং উঠে যায়, সেই গ্রামগুলো এখন শহরের মতোই হয়ে গেছে। এই যে দেখুন পাকা দালান উঠছে, ওখানে এখন গ্যাস, বিদ্যুৎ সবই আছে। গ্রাম আর এখন গ্রামের মতো নয়, আগের যে যে অজপাড়া গায়ে আমরা বলতাম, সেই অজপাড়া গায়ে এখন আর নেই। তারপরে দুপুর গড়িয়ে বিকেল, তখন সূর্যাস্ত হচ্ছিল, সূর্যাস্ত যাচ্ছিল। তো আমরা একটু হাঁটছিলাম যে সূর্যাস্তের দৃশ্যটা একটু ভিডিও করব, তো সেটাই একটু করে নিলাম ফাঁকে। আর দেখছিলাম, কোথাও দেখলাম যে এই যে হাঁটতে বেরিয়েছি, কোথাও দেখলাম যে ডিপ টিউবওয়েল দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে পুকুরের পানি সেচ করা হচ্ছে এই ডিপ টিউবওয়েল দিয়েই। ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার বোনেদেরই হচ্ছে যে দিঘিগুলা ওরা লিজ দিয়ে দিয়েছে, এখানে মাছের চাষ করা হয়। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছিল। তো সন্ধ্যা আমরা ঘোরাঘুরি শেষ করে, যদিও থাকার কথা ছিল বাট থাকি নাই, যেহেতু আমার মেয়ের কোচিং আছে। এই যে দেখুন পুকুরে হাঁস, কি সুন্দর। এটা কিন্তু পুকুর না, অ্যাকচুয়ালি এটা একটা ক্ষেত, নালার মতো ক্ষেত, এখানে পানি সেচ করা হচ্ছে। তো তো এখান থেকে প্রচুর মাছ ধরা হয়েছিল। সকালবেলায় দেখলাম যে প্রচুর মাছ ধরা হয়েছিল, মানে একটু একটু অল্প অল্প যখন পানি থাকে তখন ওই জাল দিয়ে বা ওই যে ভাইয়ের
ভাইর পাতা হয় সেভাবে মাছ ধরা হয়। এখন যে অনেক মাছ উঠেছে, একদম ছোট বড় অনেক মাছ। আর এই যে দেখুন পানি সেচ করা হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে, খেতে পানি দেওয়া হচ্ছে। আর পুকুরের পানি উঠিয়ে নেওয়া হবে, পুকুরটাকে শুকিয়ে ফেলে ভরাট করে কী যেন করা হবে। তারপরে দেখলাম হচ্ছে মাটির চুলায়, যে দেখুন সেই ঐতিহ্যবাহী মাটির চুলাগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো সব কিছুই ভালো লাগছিল দেখতে দেখতে, ফেরার টাইম হয়ে গেলো, তাই আমরা পরে ভিউয়ার্স রওনা দিয়ে দিয়েছি। রওনা দিয়ে এসে বাসায় পৌঁছে গেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।